হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে ব্লগটা শুরু করলাম দুপুরে রান্না থেকে। তো আজকে তোমরা সবাই দেখেছো মামন সোনা এসছে বাড়িতে। তার জন্য দেখো এই যে কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে, তার সাথে নিয়ে এসছে ডাব। তো চিংড়ির যে সাইজটা দেখো কত বড়। আর এদিকে নিয়ে এসছে বকফুল, বকফুলের পকোড়া করব, তাই বকফুলগুলো নিয়ে এসছে। আর দেখো চিংড়ি মাছের সাইজগুলো তোমরা বুঝতে পারছো? আমি বুঝতে পারছি না তোমরা কতটা কি বুঝতে পারছো। তো ভীষণই বড়, একদম পুরো আমার হাতের সাইজে। আর এদিকে মামন সোনাকে একটু আপেল সিদ্ধ খাওয়াচ্ছিল। তো একটুখানি দুপুরবেলা সকালের দিকে একটু আপেল সিদ্ধটাকে খাওয়াই, যেহেতু অন্য কিছু খায় না এখনো পর্যন্ত। তো এদিকে দেখো আমিও কিন্তু মাছগুলো কেটে ধুয়ে একদম ভাজতে শুরু করে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বান্না করতে। তো আজকে তো আমি কাউকে সময় দিতে পারিনি সেরকমভাবে। বন্ধুরা তোমরা একটু পাশে থেকো, যেহেতু আজকে কাউকে আমি সেরকমভাবে সত্যি অ্যাক্টিভ থাকতে পারিনি বাড়িতে। মামন সোনা এসে তোমরা তো বুঝতেই পারছো, তো কাউকে সময় দিতে পারছি না। তো তোমরা প্লিজ কিছু কেউ মনে করো না, আমার একটু সাথে থেকো তোমরা। আর এদিকে মাছগুলো আমি কিন্তু এক এক করে ভাজছিলাম, যেহেতু দেখো বড় বড় মাছ একসাথে অনেকগুলো দিলেও কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। আর আমি দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে, তো তার জন্য আমি কিন্তু একটু অসুবিধা করেও দেখো একবারে কিন্তু মাছগুলো ভাজার চেষ্টা করছি। তো আমি জাস্ট অল্প ভাজবো, বেশি কড়া করে ভাজবো না মাছগুলো। জাস্ট দেখো একটু লাল লাল হয়ে ভাজা হলে আমি কিন্তু এগুলোকে এক এক করে আবার তুলে নেব। তো এটার মধ্যে তো আমার তো ইচ্ছা ছিল ডাব চিংড়ি করা, তোমাদেরকে তো বললাম ডাব নিয়ে এসছে। তো আমাদের একটু কপাল খারাপ যে ডাবটা পুরোটাই ডাব, দুমালা শাঁস নেই, একদমই ডাব। তো আমরা তো পুরো ঠকে গেছি, যেহেতু ডাব দুমালা না হলে তো আর করে ভালো লাগে না ডাব চিংড়ি। তো আর কি করা যাবে বন্ধুরা। তো ঘরের মধ্যে একটা নারকেল ছিল, সেই নারকেলটা কোনো রকমে ভেঙে দেখো মিক্সিতে পেস্ট করে আমি কিন্তু পুরো নারকেল বাটাটা আমি দিয়ে দিয়েছি মশলাটা ভাজার পর। তো এভাবে আজকে রান্নাটা করছি। আর এখানে আছে নারকেলের জল, তো জলটাও তো অ্যাড করব। তো এখানে দেখো মশলাটা কষানোর পর নারকেলটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে একটু জলও অ্যাড করে দিলাম, নারকেলেরই জল, এমনি বাইরের জল অ্যাড করব না, নারকেলের জলটা দিলেই হয়ে যাবে। অনেকটাই ডাবের জলটা বেরিয়েছিল, তো সেই জলটাই আমি অ্যাড করব এখানে। তো এখানে আমি মশলাতে দিয়েছি বন্ধুরা পেঁয়াজ বাটা, টমেটো বাটা, একটু আদা রসুন জিরে একটু পেস্ট দিয়েছি। জানি না তোমরা কিভাবে রান্না করো, তো আমি তো এইভাবে রান্না করি, একটু গরম মশলা অ্যাড করেছি। তো এইভাবে কিন্তু দারুণ খেতে লাগে। তোমরা যদি পারো তাহলে এভাবে এক এক সময় রান্না করে খেও, দেখবে খুব ভালো লাগে খেতে। তো আমার বোন মাংস একদমই খায় না, একদমই বলা ভুল, কিন্তু আগে খেত। মেয়েটা যবে থেকে গর্ভে এসে তখন থেকে কিন্তু মাংস একদমই খায় না। তো এখনও মাংস আর খেতেই পারে না, তো পুরোপুরিভাবেই ছেড়ে দিয়েছে আর কি। তাই ভাবলাম যে মাংস যখন ও খাবে না তখনই গলদা চিংড়ি নিয়ে আসো, চিংড়িটা খেতে পছন্দ করে খুব। তাই জামাইবাবু বড় বাজার থেকে গিয়ে একদম চিংড়ি মাছ নিয়ে এসছে বড় বড়। তো এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে। এবার তো কালারটা বুঝতে পারছো সবাই, কত সুন্দর কালারটা এসছে। আর কালারটাও ভালো এসছে। আমার এখানে কিন্তু মশলাটাও খুব ভালোভাবে ভাজা হচ্ছে। তো এইসব ভাজার পর কিন্তু এখানে আমি যেহেতু একটু বেশি একটু গ্রেভি করব, সেই কারণে কিন্তু অনেকটাই নারকেলের জল ছিল, আমি পুরোটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। আর ওদিকে আমি কিন্তু মামন সোনাকে তেল মাখাচ্ছিলাম, একটু গা মুছিয়ে দিচ্ছিলাম, এইসব করছিলাম। রান্না তো আরোই দেরি হয়ে যাচ্ছিল, এই ফাঁকে ফাঁকে আমি এগুলো করছিলাম। তারপর দেখো নারকেলের জলটা অ্যাড করার পর কিন্তু আমি একটু ফুটতে সময় দিয়েছিলাম। তারপরে দেখো মাছগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দেবো। এখানে কতগুলো মাছ আছে কে বলতে পারবে। তো অনেকগুলো মাছ ছিল বন্ধুরা, দেখছো তো কত বড় বড় সাইজ। তো এই মাছের এখানে আমদানি খুব একটা নেই আমাদের বাজারে, তো বড় বাজার থেকে ওই জন্য নিয়ে আসতে হয়েছে। আর দামটাও প্রচুর, তো সব সময় তো খাওয়া হয় না,
বন্ধুরা, এক একদিন খাওয়া যায়, তো সেজন্য আর কি সবারই একটা করেই নিয়ে এসছে। তো কটা আছে কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর চলো মাছের গ্রেভিটা দেখো, একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে। আর এখানে গরম মশলা কিন্তু অবশ্যই সবাই অ্যাড করবে, আমি কিন্তু অ্যাড করেই দিয়েছি মশলা কষানোর সময়, আর একটু নামানোর সময় দিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। গরম মশলাটা কিন্তু আমি পুরো হাতেই বানাই, ঘরের মধ্যেই বানাই, সব রকম গরম মশলা দিয়ে, মানে সব কিছু এক্সট্রাপাতি দিয়েই কিন্তু আমি গরম মশলাটা বাড়িতেই বানাই, দোকান থেকে কিনি না। যাই হোক, রান্নাটা আমার হয়ে গেছে, এর ফাঁকেও কিন্তু আমি অনেক কিছুই রান্না করেছি বন্ধুরা। তো এখানে দেখো আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি দুটো আড়াইটি বেজেই গেছে, খাওয়ার আজকে দেরি হয়ে গেছে অনেকটাই রান্না বান্না হতে হতে। তো এখানে আমার ছেলে বসে পড়েছে, হাজব্যান্ডও বসে পড়েছে, ওদিকে আমার কানু কিন্তু খেয়েছে, ঠিক আছে, ওর একবার খাওয়া হয়েছে, তবু ও শুনবে না, ও কিন্তু একা একা ঘরের মধ্যে থাকবে না, ও ঠিক আবার এখানেই বসে থাকবে আমাদের কাছে। আমরা যতক্ষণ না ঘরে আসবো ততক্ষণ ও ঘরে আসতে ইচ্ছা হবে না। তা আমি বললাম ঠিক আছে, ওকেও নিয়ে আসো, দিয়ে বসিয়ে দাও এখানে। তো ও পাশে আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, আগে ভাতটা বেড়ে নিই। তো এখানে দেখো আমি সবাইকে কিন্তু গরম গরম একদম ধোঁয়া উঠছিল ভাতে। তো ভাত, আর এদিকে করেছিলাম দেখো ভেজ ডাল করেছি, কারণ এখন ভেজ ডালটা কিন্তু খুব ভালো খেতে লাগে, সুস্বাদু লাগে। এখানে ফুলকপি, গাজর আর মটরশুঁটি, টমেটো, মসুর ডাল দিয়ে আমি কিন্তু ডালটা বানিয়েছি। তো ডালটাও অসাধারণ খেতে হয়েছিল। আমার ছেলে বললো মা ডালটা খুব সুন্দর খেতে হয়েছে, যেহেতু ও সবজি ডাল খায় না, তো আজকে আমার মামন সোনার জন্য একটু করেছিলাম, ও যেহেতু ভাত দিয়ে খায় সেহেতু আমি করেছিলাম। যাই হোক, সাথে ছিল আমাদের বকফুলের পকোড়া। আমার ছেলেকে দিচ্ছি, দেখো বলছে না 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 না, আমাকে একদমই দিও না, আমি খাবো না। তাও আমি বললাম না বাবু, একটু খেয়ে দেখ, ভালো লাগবে। কিচ্ছু খেতে চায় না জানো তো আমার ছেলেটা। ওদিকে মামন সোনাকে খাওয়াচ্ছে, দেখো ও দুষ্টু করছে, ও খাচ্ছে না। আর এদিকে দেখো পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম একদম জিরে জিরে করে, ভালো লাগে, আমিও ভালোবাসি, আমার বোনও ভালোবাসে খেতে। আর পেঁয়াজ কলি আলু ভাজা, বকফুলের পকোড়া, ভেজ ডাল আর চিংড়ি মাছের মালাইকারি। এই যে দেখো বড় পিসটা চলে যাচ্ছে একদম ছেলের পাতে। ও খুব ভালোবাসে চিংড়ি মাছ খেতে, এমনি মাছ পছন্দ করে না, কোনো কাটা মাছ, রুই মাছ, কোনো মাছই পছন্দ করে না, কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছটা খুব ভালোবাসে। তো আমি দেখো একটা একটা করে দিয়ে দিলাম, কারণ মাছটা তো অনেকটাই বড়। তো আমি বললাম যে তুমি খাও, তারপর যদি আবার লাগে তাহলে আবার দেবো। তো এখন দেখো ওদেরকে সাফ করে দিচ্ছি, আর যে পাগুলো একটা চলে গেছে। আমার হাজব্যান্ড অতটাও পছন্দ করে না, ওর যেহেতু অ্যালার্জি আছে, তাও আমি বললাম যে অনেকটা বড় সাইজ তো, তুমি খাও। তো এখানে মিষ্টিও দেখো দু রকমের সাজিয়ে রেখেছি, যে যেটা খাবে খাবে। তো আমার বোন তো বললো যে আমি তো মিষ্টি খাবো না, ও এসে এসে একটা খেয়েছিল বলে এখন আর ওর খেতে ইচ্ছে করছে না ভাতের সাথে। তা বললাম ঠিক আছে তোমরা খাও, আমি মামন সোনাকে দেখছি ও কতক্ষণে খাওয়া হচ্ছে, তারপরে আমরা খাবো। তো ওরা আগে দুজন মিলে খেয়ে নিল, আর আমার সোনাটা এই যে খাবে না বলে দেখো দুষ্টুমি করছে, ও খাবেই না একদম। তা বললাম ঠিক আছে এখন আর খেতে হবে না, যেটুকু খেয়েছে খেয়েছে। তারপর যে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমার তো মনটা খুবই খারাপ বন্ধুরা, তো কি করব, একবেলার জন্য এসেছিল, অনেকক্ষণ থাকলো, অনেকক্ষণ আদর করলাম। বন্ধুরা দেখো, তো টাটা করে দিতে বলছিলাম, বলছি বাবু তুমি সবাইকে টাটা করে দাও, তাই দেখছে, ওরও মনটা খারাপ। তো গাড়ি দেখে তো ও তো খুবই খুশি, কারণ গাড়ি চাপতেও খুব ভালোবাসে। তো দেখো দেখো কাঁচটা নেড়ে নেড়ে দেখছে আর কি। তো চলো বন্ধুরা, ওর যাওয়ার সময় হয়ে গেছে, আর তো কিছু করার নাই, ওকে জোর করেও থাকতে বলতে পারবো না, কারণ ও ছোটো। যেটুকুই থাকলো ওটুকুই আমার খুব ভালো লাগলো, খুব খুশি হলাম। ও এসছে আমার বাড়িতে, আবার কবে আসবে আমি জানি না। তো এই দেখো, এই যে ধরার জায়গা পাচ্ছিল না বলে ওর কি রাগ, ওর জামা নয় এটা হচ্ছে জ্যাকেট, তো ধরতে পারছিল না কিছুতেই, তো রাগ হয়ে যাচ্ছিলো। ওই জন্য ওর মা বলে ঠিক আছে আমি এইভাবে তোকে নিচ্ছি, এইভাবে থাক। তো এইভাবে ওরা চলে যাচ্ছে।
ভালো লাগছে না, চলে গেল। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে সারাদিনের ভিডিও, ওকে নিয়ে সময়টা কেটে গেল। তো ও টাটা করে দিয়ে চলে গেল, ওই যে পুতুলের মতো দেখতে দেখতে যাচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানি।